হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির ওপরে হামলার ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাজা। তিনি বলেন যে এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। দল সারা বছর এত কাজ করে যে এইসব করার আর প্রয়োজন হয় না। লকেট চট্টোপাধ্যায়কে 5 বছর তো দেখাই যায়নি, তাই সাধারণ মানুষ তার উপরে ক্ষেপে রয়েছে। প্রসঙ্গত, কালী পুজোতে যাওয়ার সময় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়ির উপরে হামলার ঘটনা ঘটে। লাঠি নিয়ে তার গাড়িকে ঘিরে ফেলা হয়। এই ঘটনায় তৃণমূলের কারোর দায় নেই জানিয়েছেন শশী পাজা। কি বলছেন শশী পাজা এই নিয়ে শোনাবো আপনাদের। দেখুন, অজুহাতের একটা সীমা আছে। এমন অজুহাত নেবেন কিংবা এমন গল্পটা করবেন যেটা একটু বিশ্বাস করবে। এই যে আমি তো বললাম, ভারতীয় জনতা পার্টির সংগঠন নেই, ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্ট কর্মীরা নেই, আর ভারতীয় জনতা পার্টি মোটামুটি এই স্ক্রিপ্টটাই চালাবে। আমাদের তৃণমূল কংগ্রেসে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এত কাজ হয়েছে, এত প্রকল্প হয়েছে, এত সফল হয়েছে, মামাটি মানুষের উপকৃত হয়েছেন, পৌঁছচ্ছেন। সারা বছর আমরা মাঠে ময়দানে থাকি, আমাদের খেতে কাজ নেই যে আমরা কোনো প্রার্থী, আমার বিরুদ্ধে যারা প্রার্থী দাঁড়িয়েছেন তাদেরকে আমি এই ফুটেজটা দেব। এইসব করার কেন দরকারটা কি? আমাদের তো প্রয়োজনই নেই। আমরা করছি প্রচার, সারা বছর আমাদের প্রস্তুতি চলে। দুয়ারে থাকেন প্রতিনিধিরা, দুয়ারে থাকে সরকার, দুয়ারে থাকে প্রার্থীরা। সেইখানে অন্য প্রার্থী অন্য পার্টিকে ডিস্টার্ব করে আমার কোনো লাভই নেই। তো এইগুলো ওনাকেই জিজ্ঞেস করতে হবে। তো ওনাকে তো সুযোগ দিয়েছিল হুগলির মানুষ, সাংসদ করেছিল, তাহাতে আপনাকে তো খুঁজে পায়নি কেন? এবার খুঁজে পায়নি, মানুষের ক্ষোভ রয়েছে তাদের উপরে, সেটা উনি সামলাবেন। সেটা তিনি তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন কেন? হুগলিতে দারুণ সংগঠন আমাদের, আমরা তো সবগুলো জিতবো। হতে পারে। এখন উনি যদি সবইতে মানে তৃণমূল কংগ্রেসের নাম টানা তো খুব মুশকিল। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সংগঠক, কর্মী প্রত্যেকেই প্রচারে ব্যস্ত আছে। কারোর সময় নেই যে কোনো প্রার্থীকে বিব্রত করা অন্য রাজনৈতিক দলের। শনিবার হুগলির বাঁশবেড়িয়ায় একটি কালী পুজোয় আমন্ত্রণ রক্ষা করতে যান লকেট চট্টোপাধ্যায়। ওই পুজোতেই লকেট অংশগ্রহণ করতে গিয়েছিলেন। অভিযোগ, তখনই কিছু দুষ্কৃতী হাতে লাঠি, কালো পতাকা নিয়ে ওনার গাড়িকে ঘিরে ফেলেন, গো ব্যাক স্লোগানও দেয়। তাছাড়া তার গাড়িকে ভাঙচুর করারও চেষ্টা চালানো হয়। এই ঘটনায় লকেট বলেন যে ষড়যন্ত্র করে তার ওপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় পুরো হুগলি জেলা তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী এবং বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জির অঙ্গুলি হেলনে করা হয়েছে বলে অভিযোগ করেন লকেট। যেখানে প্রার্থীরাই সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবেন প্রশ্ন তোলেন তিনি। লকেট চ্যাটার্জি কি বলেছিলেন শোনাবো আপনাদের। রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে, আমি প্রোগ্রাম করছিলাম। রাত 9:30 নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গেছিলাম। আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ, পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি, দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো, এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র, কনস্পিরেসি থাকে। কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে। এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়।
চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে, কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ। আমি দেখছি ভিডিও করছি, ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে, যাতে আমি ভিডিও করছি ওরা মানে যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে। আমি ভিডিওটা বন্ধ করে দিই, কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল। এবং তারপরে আমার সাইডের কাছের কাছে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে, এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল, কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না, আমরা সিকিউরিটিরাই গাড়ির বাইরে ছিল, এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল। সেখানে ওই সময়টা অন্ধকার ছিল, লোকও খুব কম ছিল ওই আশেপাশে, এবং তারা গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয়, এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়। মানে একটা বিরাটভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল, এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি। এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি, এবং পুলিশ এ বিষয়ে কিছু জানে না। স্থানীয় মানুষও, যেখানে আমরা পুজো করতে গেছি, সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড়সড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে। এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম, এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন, এবং আরো অনেকে ছিলেন। আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো। এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে, এবং সেখানে এরকম ভাবে একটা রাজবিদেতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে, এরকম ভাবে ভেবে দেখুন। এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে? আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি, যেভাবে মাফিয়াদের কথা, যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি, সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয়। আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে, আজকে তাদের ঘরে না সিবিআই ইডি ঢুকে যায়। কিন্তু যত এরকম করবে, মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো। প্রসঙ্গত, লকেট চট্টোপাধ্যায় এবার হুগলির বিজেপি প্রার্থী। তিনি এখানকার বিদায়ী সাংসদও বটে। তার বিরুদ্ধে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দুই প্রার্থী প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একে অন্যকে কটাক্ষ করতেও পিছুপা হচ্ছেন না তারা। রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নতুন, তাকে আগে মানুষের জন্য কাজ করে তারপর প্রার্থী হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন লকেট। রচনা এবং লকেটের দ্বৈরথে কে জেতে তাতে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে যে হামলা হয়েছে, সেই হামলার ঘটনায় তিনি কিন্তু আঙুল তুলছেন সরাসরি তৃণমূলের দিকেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।